সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বলেছেন, গত ৫ আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। তিনি সেদিন জাতীয় সংসদ ভবনে ছিলেন। সেদিন দিবাগত রাত ২:৩০টার সময় তাঁকে সহ ১২ জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ আদালতের কাছে দাবি করেছেন, তাঁকে রিমান্ডের সময় শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ২৩ এপ্রিল বুধবার সকাল ১০টা ৩৫ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কক্ষে পুলিশের একজন কর্মকর্তা জুনাইদ আহমেদ পলকের নাম ধরে ডাকেন। তখন পলক তার হাত উঁচু করেন। তার হাতে পরানো ছিল হাতকড়া। পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত বছরের ৫ আগস্ট রাজধানীর বাড্ডায় রং মিস্ত্রি আব্দুল জব্বার হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকের নাম রয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা দরকার। পুলিশের বক্তব্য শেষ হওয়ার পর জুনাইদ আহমেদ পলক হাত উঁচু করে কথা বলার জন্য আদালতের কাছে অনুমতি চান। আদালতের অনুমতি পাওয়ার পর জুনাইদ আহমেদ পলক বলেন, গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার সময় তিনি সংসদে অবস্থান করছিলেন। একটা পর্যায়ে সংসদ আক্রান্ত হয়। সে সময় স্পিকার, ডেপুটি স্পিকার সহ তারা ১২ জন সংসদের বিশেষ কক্ষে অবস্থান করতে বাধ্য হন। রাত ২:৩০টার সময় সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। পলক আদালতকে বলেন, যেহেতু তিনি সারাদিন সংসদে অবস্থান করছিলেন, সেখানে ৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো দায় নেই। জুনাইদ আহমেদ পলকের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন পিপি ফারুকি। তিনি আদালতকে বলেন, তারা শুনেছিলেন ৫ আগস্ট সংসদে স্পিকার সহ বেশ কয়েকজন লুকিয়েছিলেন। জুনাইদ আহমেদ পলক সেই ঘটনায় স্বীকার করলেন। এখনও স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে বিচারের মুখোমুখি করা হয়নি। ফারুকি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে যারা সরাসরি গুলি করে হত্যা করেছে, তাদের যে শাস্তি, একই শাস্তি যারা এসব হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় যে কয়েকজন ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছেন, তাদের মধ্যে জুনাইদ আহমেদ পলক অন্যতম। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে জুনাইদ আহমেদ পলককে এই মামলায় ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। সকাল ১০টা ১ তখনও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এজলাসে আসেননি। কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক। তুরিন আফরোজ কাঠগড়ার দেয়ালে পিঠ ঠেকিয়ে সামনের দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি হাসানুল হক ইনুর কাছে আসেন। তুরিন আফরোজ কাঁদতে কাঁদতে ইনুকে বলছিলেন, রিমান্ডের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তখন ইনু তুরিন আফরোজকে তার কথা আদালতের কাছে এবং সাংবাদিকদের কাছে তুলে ধরতে বলেন। বিচারক এজলাসে প্রবেশ করেন সকাল ১০টা ১৫। এ সময় পুলিশের একজন কর্মকর্তা তুরিন আফরোজের নাম ধরে ডাকেন। তখন একজন আইনজীবী আদালতের কাছে বলতে থাকেন, তুরিন আফরোজের বক্তব্য রয়েছে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় তুরিন আফরোজ হাত উঁচু করেন আদালতে কথা বলার জন্য। আদালত অনুমতি দেওয়ার পর তুরিন আফরোজ বলেন, তিনি সবসময়ই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, এখনও নেই। কেবল পেশাগত দায়িত্ব পালনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন। তুরিন আফরোজ আদালতকে তার অসুস্থতা ও শারীরিক সমস্যার কথাও বলেন। তুরিন আফরোজের বক্তব্য মিথ্যা বলে আদালতে দাবি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুকি। তিনি আদালতকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কোনো আসামিকেই নির্যাতন করা হয়নি। তুরিন আফরোজ নির্যাতনের মিথ্যা অভিযোগ করছেন। পিপির বক্তব্য শেষ হওয়ার পর তুরিন আফরোজ আবার আদালতে কথা বলেন। এ সময় তিনি তার পা দেখিয়ে বলেন, তার পায়ে নির্যাতন করা হয়েছিল। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।